সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ভুল ভুলাইয়া 3 যে দিওয়ালিতে রিলিজ করবে, সেটা টিজার রিলিজ করে দেওয়া হচ্ছে টি সিরিজের ইউটিউব চ্যানেলে। তো সেটা দেখলাম, সেটা কেমন লাগলো সেটা কথা বলবো। তো ভুল ভুলাইয়া 2 যখন বেরিয়েছিল, ভুল ভুলাইয়া 2 সিনেমাটা এমন মনে হয়নি যে বিশাল কিছু বক্স অফিস রেকর্ড ভেঙে দেবে, বাট সিনেমাটা কিন্তু আনএক্সপেক্টেডলি খুব ভালো পারফরমেন্স দিয়েছিল বক্স অফিসে, খুব ভালো পারফর্ম করেছিল বক্স অফিসে এবং খুব ভালো কালেকশন করেছিল বক্স অফিসে। তো সেই সিনেমাটা করেছিল, বাট আমার কখনোই সেই সিনেমাটা ভুল ভুলাইয়া লেভেলের লাগেনি। বাট ডেফিনেটলি লাস্টের টুইস্ট বলি, তারপর পারফরমেন্স বলি, কার্তিক আরিয়ানকে প্রথমবার রু বাবা হিসাবে প্রেজেন্ট করা হয়েছিল, তো সেটা ঠিকঠাকই ছিল, মোটামুটি খারাপ লাগেনি পারফরমেন্স দিক থেকে। এই টিজারের ক্ষেত্রে যেটা দেখলাম আমি, আমার যেটা মনে হয় যে এই টিজারটার মধ্যে যে জিনিসটা সবচেয়ে ভালো করেছে সেটা হচ্ছে, যেহেতু আগের পার্টটায় ভালো সাকসেসফুল হয়েছে, সেটা এই পার্টটাতে স্কেল আপ করা হয়েছে। খুব যে মহলটাকে, রাজমহলটাকে যেভাবে দেখিয়েছে, ওটা যেভাবে করেছে, এবং একটা সিনে যেখানে একজন দাঁড়িয়ে আছে, উপর থেকে প্রচুর বাদুর উঠছে, এবং যেখান থেকে একজন ক্যারেক্টার এন্ট্রি হচ্ছে দরজা খুলে, তারপরে আগুন জ্বলছে, ওখানে যে ধরনের ভিএফএক্স ইউজ করা হয়েছে, যে ধরনের ভিজুয়ালস ইউজ করা দেখানো হয়েছে, সেটা কিন্তু দেখে মনে হচ্ছে মাউন্টিংটা খুব ভালো করা হয়েছে, টাকা পয়সা পয়সা বেশ ভালো খরচা করা হয়েছে। সেটা কিন্তু শিওরলি বোঝা যাচ্ছে ভূষণ কুমার ভালো খরচা করেছে সিনেমাটার পেছনে। বুলবুলের টুর থেকে বাজেটটা বেশি রেখেছে এই সিনেমার ক্ষেত্রে। এবং এই টিজারের সবচেয়ে বড় চমক হচ্ছে বিদ্যা বালান এন্ট্রি ঘটেছে বুলবুলের ফ্র্যাঞ্চাইজিতে। এবার মঞ্জুলিকা হিসেবে এন্ট্রিটা ঘটেছে ডেফিনেটলি, বাট আমার যেহেতু অনেকদিন পর বিদ্যা বালান এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছে, প্রায় 17 বছর পর, তো বিদ্যা বালান যেটা বয়স হয়ে গেছে, লুকটা দেখে একটু অন্য ধরনের লাগছিল। বাট প্রথমেই যখন মানে মানে টিজারটা শুরু হয়, তখনই দেখায় যে ওই দরজার তালার ফাঁক দিয়ে যখন বিদ্যা বালানকে প্রথমে দেখা, ওর যে রাগ, অ্যাঙ্গার, অ্যাগ্রেশন নিয়ে যখন সিংহাসনটা তুলে নেয়, বলছে মেরি সিংহাসনে কন ছিনা মেরেছে, তো ওই যেভাবে শুরু করলো, ওই যে বিদ্যা বালানকে প্রথমেই দেখিয়ে দেওয়া। এবং এখানে হরার এলিমেন্টটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে দেখিয়েছে টিজারের মধ্যে। দেখলাম আমি যে কার্তিক আরিয়ান ভয় পেয়ে আছে, তারপর যখন তাকাচ্ছে তখন একটা একটা মুখ দেখা যাচ্ছে, কোনো ভূত আত্মার, এবং সেইখানে হররটা যে ক্রিয়েট করা হয়েছে। বিদ্যা বালানের লাস্টের দিকে সবচেয়ে ভালো লাগলো, লাস্টের দিকে যে ইভলি সেটা হাসি থেকে দেওয়া হয়েছে, ওটা কিন্তু দেখতে চূড়ান্ত লাগছে। এবং যেহেতু মঞ্জুলিকে রিটার্ন করেছে, তো এইটা কিন্তু প্রথম দিন কিন্তু ভালো ব্যবসা করবে, যেহেতু এটা নস্টালজিয়া ফ্যাক্টর কাজ করছে। বুলবুলের টুতে তো মানে নতুন কাস্ট নিয়ে করা হয়েছিল, এখানে তো একটা আইকনিক ক্যারেক্টারকে মানে রিইন্ট্রোডিউস করা হচ্ছে। তো সেইখানে দেখতে গেলে কিন্তু এর কিন্তু বক্স অফিস যে ফার্স্টের শুরুয়াত যেটা করলে শুরু, সেটা কিন্তু খুব ভালো নেবে, যেহেতু বিদ্যা বালান অ্যাজ মঞ্জুলিকে এন্ট্রি নিয়েছে। বিদ্যা বালানকে দেখতে বেশ ভালো লাগছে, অনেকদিন পর তাকে দেখা যাচ্ছে এর মধ্যে, এবং কী রোলটা হচ্ছে দেখা যাক। তৃপ্তি দিম্নি খুব আমি দেখতে পেলাম না, একটাই সিন, একটা গানের মধ্যে দেখা গেল, সেখানে কিন্তু তৃপ্তি দিম্নি এবং কার্তিক যে দুজন, মানে দে আর ভেরি গুড লুকিং পিপল। সো দেখতে তো তাদেরকে জুটি হিসেবে ভালোই লাগছে। আগের কিয়ারা আডবাণীকে রিপ্লেস করেছে তৃপ্তি দিম্নি, তো সেটা দেখতে ওটা খারাপ লাগছে। গানের মধ্যে দেখানো হচ্ছে কার্তিক আরিয়ান অ্যাজ রুহ বাবা, যে সোয়াগ নিয়ে একটা, ওটা যে ধুনুচি নাচছে ব্যাকগ্রাউন্ডে, ওখানে হাতে একটা মশাল নিয়ে এন্ট্রি হচ্ছে, ওটা আমার মনে হয় ধুনুচি যেহেতু নাচে বাংলা কালচারকে দেখানো হচ্ছে, তো আমি যে তোমার গানটার বোধ হয় ওটা হবে মেবি জানি না, এবং আমি যে তোমার গানটা দিয়ে শুরু হয় টিজারটা, ওটা শুনতে ডেফিনেটলি ভালো লাগে, নস্টালজিয়া ফ্যাক্টরি কাজ করে। শ্রেয়া ঘোষালের সেই কণ্ঠস্বর আমি যে তোমার, আশা করি এবারে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের দুজনে মিলিয়ে যে আমি যে তোমার গানটা, সেটা এখানে দেওয়া হবে। সেটা ভুলভুলে টুতেও দিয়েছিল, বাট মানে ওটা আলাদাভাবে রিলিজ করা হয়েছিল, সিনেমাতে ছিল না। সিনেমাতে তো অরিজিৎ সিংয়ের ভার্সানটা ছিল, এখানে আই থিঙ্ক দুজনের কি ডুয়েট হিসেবে রিলিজ করা হবে। এবং যে ক্যারেক্টারগুলো রাজপাল যাদব বলি আমি, বা সঞ্জয় মিশ্রা বলি, তাদেরকে দেখানো হয়েছে। এবং লাস্টের দিকে একটা কমেডি বেশ ভালো দেওয়া হলো, সেটা হচ্ছে যে वो ड्रैकुला है वो खून चूसता है, जब भी मतलब खून देखता है तो आ जाता है, खून आ जाता है, উপর থেকে খুন ওর হাতে পড়লো, রক্ত পড়লো, তখন ওই যে ছোটো পাড়া বেঁটে পাড়া যে একটা ছিল, ও করে করতে করতে পড়ে গেল। ওটা দেখতে বেশ ভালো লাগছিল, দেখবেন কমেডি, যেহেতু আনিস বাজমি ইজ নোন ফর হিজ কমেডি, তো কমেডি তো সে ভালো হ্যান্ডেল করবে। এবং হররটাকেও দেখলাম এবার ভালোভাবে দেখিয়েছে, দেখা যাক কীভাবে হররটা করবে। ও হররটাকে এখানে এই টিজারের মধ্যে কিন্তু হররের যথেষ্টটা ঝলক দেখিয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও ভালো লাগছে, মাউন্টিংও ভালো দিয়েছে, আর টিজারটা বেশ প্রেজেন্টেবল হতে মানে দেখিয়েওছে, ভালোভাবে প্রেজেন্টও করেছে। তো আশা আছে দিওয়ালিতে সিংহাম 3 সাথে ক্ল্যাশ করছে, দেখা যাক কেমন হচ্ছে। গল্পের উপর যদি, তবে শুধু নস্টালজিয়া ফ্যাক্টর নিয়ে হবে না, গল্পটা যদি ভালো হয় ডেফিনেটলি চলবে। দেখা যায় মঞ্জুরিয়া কীভাবে এবার ইন্ট্রোডিউস করাচ্ছে, জিনিসটা কী ঘটছে না ঘটছে দেখার জন্য আমি তো এক্সাইটেড হয়েছি। আমার টিজারটা কিন্তু মন্দ লাগেনি, টিজারটা যথেষ্ট ভালোই লেগেছে। এবং কার্তিক আরিয়ানকে যেভাবে দেখিয়েছে, কার্তিক আরিয়ানকে দেখতেও বেশ হ্যান্ডসাম লাগছে, আর রু বাবা খুব ভালো লাগছে তাকে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এটা সময় ওভারঅল টেক টিজারটা নিয়ে তোমার টিজারটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।